গাইস টুইন্স মম তনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলায় স্নান টান করে সেজে গুজে চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো পুজো দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারছো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, কাজ সারাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি পুজো দিতে বেরিয়ে পড়েছি, এখন বাজে 11টা। আমি ভাবলাম আমার মেয়ের তো খুব শরীরটা খারাপ হয়েছিল, সেই জন্য আমি পুজো দিতে বেরিয়েছি। মানে তোমাদেরকে সবটাই বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর দেখো আমি বেরিয়ে পড়েছি। সকালবেলা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপরে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, এই জন্য আরও আমি কিছু করতে পারিনি। আর দেখো এখানে ভর ধরাও হয়, তোমরা কি জানো না জানো নি আমি জানি না, অবশ্যই হয়তো জানো সবাই, কিছু কিছু লোক জানো যে ভর ধরাটা কী জিনিস। সেখানেই আমি পুজো দিতে এসেছি। আর একটা ঠাকুরতলায় পুজো দিতে গেছি, সেখানে তোমাকে মানে সেখানে আর কি পুজো হয়ে গেছিলো, ডালা রেখে দিয়ে এসেছি। এই পরের দিন পুজো আর কি নিয়ে আসবো। আমার মেয়ের খুব শরীর খারাপ হয়েছিল, আমি বলেছিলাম ঠাকুরতলায় যেমন বলে, তাই জন্যই পুজো দিতে বেরিয়েছিলাম। দেখো জ্বর হয়েছিল, তারপর দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি বাটিতে করে। আর আমিও এসে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি, কারণ তেমন কিছু আমি কিছুই শ্যুট করতে পারিনি। কেন বলো তো, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তোমাদেরকে বললাম, সেই জন্য কিছুই করতে পারিনি। একটা স্ট্যান্ড নিলে সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারবো, কারণ আর ফোন ধরার মতো কেউ নেই। তারপরে দেখো আমি আমার মেয়ে একটু কুস্তি করে নিচ্ছি, মানে কি বলবো, মা মেয়ের ভালোবাসা, দুটো মেয়েকে নিয়ে একটু আদর বাদর করে নিলাম। তারপরে আমি একদম কিছুই খাইনি, তখন বাজে 1টা। তারপরে আমি খাবো। ভাতে আমাদের মেনুতে হচ্ছে ডাল আর হচ্ছে সবজি আর ভাত, আর কিছু হয়নি আজকে। আর ওদেরকে তো রেখেই গেছিলাম, আমি তো একাই গিয়েছিলাম, দেখলে তোমরা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, নেক্সট ভিডিওতে আবার আসছি।